গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘড়িতে এখন সকাল 6:15 বাজলেও ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা আগেই। মেহার আজকে অ্যানুয়াল পরীক্ষার শেষ দিন, সায়েন্স এক্সাম আজকে। ভেতর ভেতর একটু চিন্তা হলেও মনের মধ্যে বেশ আনন্দ হচ্ছে। শুধু মেহার নয়, আমারও। বরাবরই পরীক্ষার শেষ দিনটিতে মেহা বেজায় খুশি থাকে। এবারেও তার অন্যথা হয়নি। গত 15 দিন ধরে পরীক্ষার মহল চলছিল। বাড়ির পরিবেশ একদম সিরিয়াস, সাথে টেনশনও আছে। তবে টেনশনের কথা বলতে গেলে আমার থেকে উপরে এ বাড়িতে আর কেউ নেই। গত 15 দিনের এই সব কিছুর থেকে মুক্তি আজ, অন্তত কিছুদিনের জন্য তো মুক্তি। আহা, এটাই বা কম কি। এক্সাম টাইমে ও একদম হালকা শুকনো খাবারই নিয়ে যাওয়া পছন্দ করে, তাই আজকে ওকে দিয়ে দিচ্ছি ব্রেড আর চকলেট স্প্রেড। তাড়াতাড়ি চলে আসবে, এখন একটুখানি পরোটা, তরকারি, দুধ, ড্রাই ফ্রুটস খেয়ে যাবে। চলে আসবে 12:30 পৌনে 1টার মধ্যে চলে আসবে, তারপর আমাদের সঙ্গে লাঞ্চ করবে। অনেকদিন বাদে এই পরীক্ষার সময় একটু ব্রেড টোস্ট দিচ্ছি। আজকাল ব্রেড টোস্টটা আর দেওয়া হয় না বললেই চলে স্কুলে ওকে। এমনিতেও তো স্কুলে খাবার সময় পাবে না সেরকম। ফেরার সময় বাসে যদি একটু খিদে পায় তখন খেতে পারবে। আজকে নেহার অ্যানুয়াল পরীক্ষা, মানে শেষের পরীক্ষা, সায়েন্স পরীক্ষা। আমিও রিলিভড। হ্যাঁ, নেহা স্কুলের জন্য রেডি হচ্ছে, এখনো এসে বসেনি। ওর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আমি, আর স্কুলের খাবার তো প্যাক করেই দিয়েছি। এই যে ইউজুয়ালি নর্মালি ও যে জলের বোতল নিয়ে যায় আর কি, এক্সামের সময় সেরকম জলের বোতল অ্যালাউড নয়। এমনি সময় তো এরকম বটলগুলো নিয়ে যায়, তো এক্সামের সময় সব ট্রান্সপারেন্ট জলের বোতল চাই, তাই এরকম ট্রান্সপারেন্ট জলের বোতল। স্কুলের পেন্সিল ব্যাগ মানে পাউচটাও হচ্ছে ট্রান্সপারেন্ট চাই, তো সেই রকম আর কি। সব প্যাকিং কমপ্লিট, এবার নেহা এসে খেতে বসবে। আর বাবা, মেহাকে স্কুল বাসে তুলে দিলাম। এখন প্রায় সব স্কুলেই হয় বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, না হয় পরীক্ষা শুরু হবে। সকাল 7টা থেকে 8টা এই সময়টার মধ্যে বেশিরভাগ স্কুল বাসগুলো আসে। তাই অ্যাপার্টমেন্টের মেন গেটগুলোয় স্কুল ইউনিফর্ম পরা বাচ্চা আর তাদের মা বাবার ভিড় জমে থাকে এই সময়। বসন্তের সকালটাও কি সুন্দর, রোদ উঠে গেছে। এক চিলতে রোদের আভাও পড়েছে আমাদের দেয়ালে। হালকা ঠান্ডার আমেজে সকালটা কিন্তু দারুণ। তবে এবার বাড়ি ফিরতে হবে। নেহা স্কুল চলে গেল, এবার আমার ঘরের কাজ শুরু হলো। পনিরটা বার করলাম, আজকে পনির বানাবে আমার কুক। আর চিকেনটা বার করে নিলাম। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। বাবাকে আর সমিতকে দিয়েছি দই চিড়ে। এখন মুড়িও আনা হয়েছে, যে দই মুড়ি যদি খেতে চাই খাবো। আমি এখনো ডিসাইড করতে পারছি না দুধ মুড়ি খাবো না দুধ বিস্কিট খাবো, তাই মুড়িটাও সামনে এনে রেখেছি আর কি। মুড়িতে ঢালাও হচ্ছে, মুড়ি শেষ হয়ে গেছিলো। একটা সময় ছিল জানো, এই মুড়ি চিড়ে ধারে কাছেও ঘেঁচতাম না আমরা। তখন আমাদের চটজলদি সকালবেলার খাবার ছিল দুধের সাথে মিউজলি, কর্নফ্লেক্স, পরিজ, বাজারে সহজলভ্য এইসব প্রসেস সিরিয়ালগুলো। এগুলোই ছিল আমাদের কাছে তখন সবচেয়ে হেলদি ব্রেকফাস্ট। এরপর ডক্টরদের নানা রকম সদুপদেশ শুনে জীবনের অনেকটা চাপা নুতর পেরিয়ে শেষ পর্যন্ত আবার এই মুড়ি চিড়েতেই স্থিতি হয়েছি। আমাদের ঘরের খাবার দেশি খাবার, আর সবচেয়ে বড় কথা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া স্বাস্থ্যকর খাবার। আর বাংলার এই মুড়িটা খুব সহজেই অনলাইনে পেয়ে যাই আমরা কয়েক বছর ধরে। এই যে এখানে বাবা ব্রেকফাস্ট খেয়ে এই মেডিসিনগুলো খাবে, এগুলোও সমিত দিয়ে দিয়েছে। আজকে আবার একটু হসপিটালে যাওয়ার আছে, মানে যেটা মান্থলি বাবা যায় চেক আপের জন্য, কিছু টেস্টের জন্য। তো আজকে যাওয়া আছে, সমিত নিয়ে যাবে বাবাকে, তাই তাড়াতাড়ি খাইয়েও দিচ্ছি ব্রেকফাস্টটা। কিচেনের অবস্থা একদম সাংঘাতিক। আমার কুক এক্ষুনি রান্না করে গেল, আমার আরও কিছুটা রান্না বাকি আছে। এই দেখো করেছে হচ্ছে পনির বানিয়ে গেছে, যেটা বাবা আজকে খাবে। আমরা তো চিকেন খাবো, আমি চিকেনটা বানাবো। আর বানিয়ে গেছে এটা হচ্ছে ফ্রাইড, মানে ভেজিটেবল রাইস করবো আজকে, এই ভেজিটেবল পোলাও ওরকম টাইপের। তো তার জন্য ভেজিটেবলগুলো ফ্রাই করে গেছে, ভেজে গেছে। আমি রাইস কুকারে এবার সব শুদ্ধ বানিয়ে ফেলবো, চালের সঙ্গে একসাথে দিয়ে বানিয়ে ফেলবো। এই এখন কিচেন পরিষ্কার করতে হবে, মেহাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপর বাবা আর সামিতও বেরোবে, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বাবা অলরেডি রেডি হয়ে বসে আছে। এই যে গেটের আওয়াজ পেলাম, মনে হলো মেহাও চলে এলো। এবার চলে এসো। ভালো হয়েছে? বাহ, কত মার্কস ছাড়তে হয়েছে? কোনো মার্কস ছাড়িনি আমি।
সব করেছি। সব করেছো? বাহ, বাস তোমরাও তো এবার যাবে, তোমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তবে। তাই পনির হলো। বাবা অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছে। বাবা মানে আমার শ্বশুর মশাই। দেখে শুনে যাবে, দেখে শুনে আসবে। প্রীতি আসছি। সবাই কেডা? বাই বাই। তাড়াতাড়ি চলে এসো তোমরা। হ্যাঁ কাজ হলে চলে যাবে। বাবাকে নিয়ে সামিত বেরিয়ে গেল আর মেহা এখন স্কুল থেকে এসে একটু খেতে বসেছে। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন একটু খেতে বসেছে। যেগুলো স্কুলে খেতে পারেনি এখন এগুলো শেষ করছে। তার সঙ্গে একটুখানি ফ্রুটস দিয়ে দিয়েছি, কলা আর একটু আঙুর। সেই ছোট্টবেলা থেকে মেহাকে প্রতিদিন ফল আর ড্রাই ফ্রুটসটা খাওয়ানোর অভ্যাস করিয়েছি, আর সেই সাথে আমাদেরও অভ্যাস হয়ে গেছে প্রতিদিন ফল খাওয়া। কিছু না হলেও একটা করে কলা অন্তত খেতে হবে সবাইকে। মেহা এটা খেতে পারবি ভাত? হ্যাঁ। হ্যাঁ, আজকে কিন্তু ফ্রাইড রাইস চিকেন হচ্ছে। এ বাবা ছি, তুই কি করলি চোখটাকে? ব্যথা করে না? না। ই, এদিকে সামিত বাবাকে নিয়ে এখন চলেছে হসপিটালের পথে। বাবাকে প্রতি মাসেই আসতে হয় এখানে, সোজা যাও সোজা। কিন্তু বয়স হয়েছে তো ঠিক বুঝে উঠতে পারে না কোন দিকে কোন পথে যাবে। সামিতি সবসময় হাত ধরে নিয়ে যায়, আজ ক্যামেরা ধরে আছে তাই পেছন থেকে গাইড করছে। এদিকে বাড়িতে আমার চিকেন রান্না চলছে। একদম কম তেল মশলায় দইটা একটু বেশি করে দিয়ে চিকেনটা রান্না করছি। প্রায় হয়েই গেছে, কিন্তু টেস্টটা যেন মনে হচ্ছে একটু কম। সমিতকে বলবে এত কম তেলে করেছো, টেস্ট হবে কি করে? তাই ভাবছিলাম কি মেশালে টেস্টটা বাড়বে এর। ভাবতে ভাবতে কসুরি মেথিটাই একটু দিয়ে দিলাম, সাথে একটু গরম মশলা গুঁড়ো। বাস, টেস্টটাও বেড়ে গেল, আমার রান্নাটাও কমপ্লিট হলো। ওদিকে বাবারও হসপিটালের কাজ কমপ্লিট, ওদের এবার বাড়ি ফেরার পালা। ওখানে গিয়ে বসবে। এসেই আবার অফিসের কাজে বসে পড়বে, তাই রান্নাটাও আমি তাড়াতাড়ি সারছি, এলেই খেতে বসিয়ে দেব। আমার ভেজিটেবল পোলাও রেডি হয়ে গেছে, কাজু কিশমিশ কিছুই পড়েনি এতে। তেল ঘিটাও একদম অল্প ইউজ করেছি, খুব অল্প তেলে সুগন্ধি মশলা আর সবজি দিয়ে রান্না করা ভাত এটা। এই রাইস কুকারেই একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা পোলাওয়ের মতো ঝরঝরে হয়। ইতিমধ্যে বাবাকে নিয়ে সামিত চলে এসেছে হসপিটাল থেকে। স্বামী তো চলে এসেছে বাবাকে নিয়ে, সব একসাথেই। দেরি হলো কিন্তু সব একসাথেই আজকে খাওয়া দাওয়া হবে। মেহা চলে এসো। এইবার মাংসটা দিয়ে দিই। বাবার জন্য তো পনির হয়েছে। আজকে একদম রিল্যাক্সড। হ্যাঁ একদম টোটালি। প্রচুর নাথিং টু ওয়ারি অ্যাবাউট। প্রচুর গল্প হয়েছে। বাবা কি করলো? নিয়েছি এই যে তোমার। আজকে আমরা ভাবলাম যে তোমরা আসো একসঙ্গে সব খেতে খাবো। মেহা বললো আমার কি দেবে? ওই কথাই ভেবেছি বাবু, হ্যাঁ এই জন্যই আর কি হ্যাঁ, তোমার জন্য পনির, আমাদের জন্য চিকেন। না আমি নিতে ভুলে গেছি গো, তবে সাথে আছে। তুমি কাঁচা লঙ্কা নেবে? হ্যাঁ একটা গ্রিন চিলি দিও। বাবা খাবে? না পড়াশোনা ব্যথা করছে না তো বাবা? না এখন খাওয়ার পর খেয়ে নেবো। বলো খেয়ে নিও। টায়ার্ড আর কি। সেটা তো হবেই। অতটা যাওয়া হাঁটা আসা ভেতরে হসপিটালের ভেতরে হাঁটা। ওই এতটা হাঁটা হয় না ইয়ে এই দেখো অ্যামাজন থেকে এটা অর্ডার দিয়েছিলাম। মেহা অনেকদিন ধরে ঠেকুয়া খাবো করছে। আসলে হোলির দিন এখানে একটা দোকানে বেশ ঠেকুয়া পাওয়া যাচ্ছিল, একটা মিষ্টির দোকানে। তো দেখতে পেয়ে এনেছিলাম। ওর খেয়ে বেশ ভালো লেগেছে। তো আমি গল্প করে বলছিলাম যে আমার মাও বানায়, মানে বানাতো আগে কোন সময়, মানে আমরাও খেতাম, তো আমি জানি বানাতে। কোনোদিন যদিও বানায়নি, বিয়ের পর বোধহয় একবার বানিয়েছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ একবার বোধহয় খেয়েছি। তখন মেহা পাইনি, ওই তোমার মনে থাকতেও পারে নাও থাকতে পারে। না আছে একটু। কিন্তু তো আমি ছাঁচে বানাইনি, জাস্ট হাতে চেপে Correct, বানিয়েছিলাম। correct. তো এবারেই আর কি ছাঁচটা কিনলাম, মানে অনলাইনেই অর্ডার দিয়েছিলাম। এই এটা কি ফাটাকো নাকি? না না না, ঠিক আছে এই দেখো কত রকমের ডিজাইন। তো এখন ঠেকুয়া বানানো হবে। কত বছর পর বানাবো, জানি না কেমন হবে। ধারণা আমার কোনো আইডিয়াই ছিল না এত বড় ছাঁচ হয়। ছাঁচ এত বড় হয়। আমি ভেবেছি ঠেকুয়াগুলো তো এইটুকুনি হয়, তো ছাঁচও বোধহয় এরকমই হয়। তো ছাঁচ যখন এত বড় এসছে, তখন স্বামী বলছে যে যা ফেরত দিয়ে দেবো, এটা ভুল পাঠিয়ে পাঠায়নি তো। দিয়ে আমার এখন যে রাজেশ্বরী বাড়ির কাছে এখন যে ও দিয়ে গেছে, মেয়েটা তো বিহারি, ওরা ঠেকুয়া তো খুব ভালো বানায়, ও খায়ও। তো ও বললো না দিদি এই ছাঁচ ঠিক আছে, এরকমই হয় ঠেকুয়ার ছাঁচ। ওর জন্য রেখে দিয়েছি, নাহলে হয়তো ফেরতই দিয়ে দিতাম। এর মধ্যে ছোট ছোট ছাঁচ আছে, আরো বড় ছাঁচের মধ্যে ছোট মানে ছোট ডিজাইন আছে, নানা রকমের ডিজাইন আছে। তো যে যেরকম বানাবে সেই রকম ভাবে ডিজাইন নিয়ে
করবে আর কি। মানে একটা ছাঁচেই মাল্টিপল ডিজাইন আছে। হ্যাঁ, গোলও বানাতে পারে কেউ, পাতার মতোও বানাতে পারে কেউ। হ্যাঁ, এখন যাই গিয়ে তৈরি করি। নেহাকেও আমি ডাকবো মাঝে মাঝে, ও যখন খেতে চেয়েছে ওকেও একটু হেল্প করতে হবে। এখন পরীক্ষা শেষ হলো, এখন হেল্প করবে না তা কখনো হয়? এখন ঠেকুয়ার জন্য ফার্স্ট যেটা করছি, বাদামটা শুকনো কড়াইয়ে একটু রোস্ট করে নিচ্ছি। আর নারকেল কোড়া তো আমি রেডিমেড ইউজ করি, যেটা গ্রেটেড কোকোনাট কিনতেই পাওয়া যায় মার্কেটে। নারকেল কোড়া আমার অলরেডি আছে, শুধু ময়দাটা মাখতে হবে বাস ঘি দিয়ে, হয়ে যাবে। তারপর ভাজলেই হবে ছাঁচে ফেলে। মেহার আমি এখন বাদামগুলো ভালো মতো এখনো ঠান্ডা হয়নি, মেহার আমি ছাড়াতেই বসে গেছি। আর এগুলো ছাঁচগুলো আমি ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছি, এগুলো ইউজ করতে হবে তাই জন্য। এখন বাদামগুলোকে একটু আধা করে নিচ্ছি, হয়ে গেল প্রায়। এর মধ্যে থেকে দেখো মেহাও খাচ্ছে একটু, সামিতও খাচ্ছে একটু। আমারও বাদাম ভাজলে বাড়িতে একটু মানে বেশ অনেকটা খাওয়াও হয়ে যায়। আর খেও না তোমরা, হ্যাঁ? না অল্প অল্প করে দিয়ে একটু আধ ভাঙা করে নিচ্ছি। আমার মা তো এগুলো শিলনোড়ায় আর কি করতো, শিলনোড়ায় বেটে আধ ভাঙা করে নিত। ঠেকুয়ার জন্য ময়দা নিয়ে নিলাম। আমিও জানি না এর বেশি বা কম কতটা লাগবে। কম ঠিক। এবার দেবো হচ্ছে চিনি, এটাও টেস্ট করে দেখতে হবে কতটা কি পরিমাণ, কিছুই জানি না। বাদাম পুরোটা আমার দিও না, একদম পুরো বাদামি বাদামি হয়ে যাবে। ওটাই হয় বাদামের বাদাম। এবার দেওয়া হচ্ছে ঘি। একটু জল দিয়ে মাখতে হবে ময়দাটা। নারকেল কোড়াটা মেশাতেই ভুলে গেছিলাম, মানে আসল ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যেই ভুলে গেছিলাম দিতে, এখন মেশাচ্ছি। আবার ময়দাতেও জলটা বেশি হয়ে গেছে, একেবারে লেজে গোবরে অবস্থা যাকে বলে। হ্যাঁ, একটু ফেলে দেন আমার এরকম ভাবে, দরকার হাত দিয়ে। তোর হাত ভালো তো? ওরকম না, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নয়, মাটিতে পড়বে, কেটে কেটে। হ্যাঁ, হাত দিয়ে। বেরোচ্ছে বেরোচ্ছে একটু সফট সফট। আরো আরো চাই। নারকেল অনেকটা, পুরো তো নারকেল বেস্ট। হ্যাঁ, বাস বাস করে আবার দেখতে দেবো। হ্যাঁ, তুমি হাত ধুয়ে নাও। ডোটা মনে হয় রেডি হলো, মনে হয় বলছি কারণ আমি এখনো ঠিক কনফিডেন্ট নই, কারণ ভীষণ স্টিকি হয়ে গেছিল। আরও অনেকটা মানে ময়দা মেশাতে হয়েছে, তার সঙ্গে না একটু চিনিও মিশিয়েছি। এখন মনে হচ্ছে এখনো স্টিকি নাকি, একটু তো স্টিকি আছেই। তো দেখা যাক আর কি, বানানোর চেষ্টা করব। যদি না হয় তাহলে আবার ময়দা অ্যাড করব আর কি। এত বছর বানাইনি, মানে ভুলে গেছি, আমি কমপ্লিটলি ভুলে গেছি যে ডোটা যে একটু টাইট হতে হবে। জিনিসটা ছাঁচে না হলে ফেলবো কি করে? দেখা যাক, করে তো আমি ছাড়বো। সত্যি বাবা, কি বিপদেই না পড়া গেছে আজকে এই ঠেকুয়া নিয়ে। কি আর করা যাবে, শুরু যখন করেছি শেষ তো করতেই হবে, মেয়ের আবদার। এই ঠেকুয়ার রেসিপিটা আমার মা শিখেছিল আমার বড় মামির থেকে। আর মেহা যেমন ঠিক এখন আমাকে সাহায্য করছে, আমিও মাকে ঠিক এইভাবেই সাহায্য করতাম। তবে মা আর এগুলো বিশেষ করতে পারে না এখন, বয়স হয়েছে, শরীরও আর দেয় না। আর একা হাতে এইসব করাও খুব মুশকিল। তবে আমার বড় মামি কিন্তু এখনো পর্যন্ত দুর্গাপুজোর সময় নাড়ু অন্যান্য মিষ্টির সঙ্গে ঠেকুয়াটা বানায় প্রতি বছর। নেহা এখন ছাঁচে করছে আর আমি এখন হাতে করছি। আর নয়, ব্যাস আমি আমার মা যেরকম ভাবে আগে করতে দেখেছি ওইভাবে করছি। একটু প্রেস করতে হবে বলো। না এরকম করে না প্রেস করছি না। উঠে গেল? বাহ, দেখি তো কেমন হয়েছে। অতটা মিট হয়নি মামার মতন, কিন্তু নট ব্যাড। না, হ্যাঁ। থাকা থাকা জিনিস না। আমি আর এবার ছাঁচ ইউজ করছি না, ছাঁচে টাইমও লাগছে, আচ্ছা, তাড়াহুড়ো হচ্ছে না। করলাম কয়েকটা, হাতেই ঠিক আছে। দেখতে অত ভালো হয় না, বাট খেতে খুব সুন্দর হবে। নেহা, এবার তুই করিস, আমি কি আরো কয়েকটা গোল্লা পাঠিয়ে দেবো? দেখি। এই, দেখো যে বানানো হয়েছে কতগুলো। তবে একটু ঠান্ডা হলে খেতে ভালো হবে, শক্ত হবে, তাহলে এখন নরম হবে একটু।
খাচ্ছে একটা নিয়ে, মানে এতটাই খাবার জন্য পাগল হয়ে গেছিলো, একটাকে আলাদাভাবে ফ্যানের হাওয়ায় মানে ঠান্ডা করেছে আলাদাভাবে ডাইনিং টেবিলে রেখে, তারপর এখন খাচ্ছে। এবার বলো তো এটা ঠিকঠাক ঠান্ডা হয়েছে? একটু হবে। ক্রিস্পি লাগছে একটু, তবে পুরো ক্রিস্পি হয়ে যাবে। কেমন মিষ্টিটা ঠিক আছে না একেবারে কম হয়েছে? কমেন্ট কি? বেশি মিষ্টি এগুলো হয় না। তো সেদিন দোকান থেকে হোলির দিন তো এনে খেলে বেশি মিষ্টিও তো ছিল না ওটা, তবে ওটা আটার তৈরি ছিল। এটা খেতে ভালো। হ্যাঁ, তো একটু ঠান্ডা হবে। আর একটু ঠান্ডা হলে একদম শক্ত খটখটে, একদম পুরো কুকিজের মতো হয়ে যাবে। এটা গরম। ভেতরটা এখনো গরম। হ্যাঁ, গরম। দেখো বাবা এসো একটু টেস্ট করো। যদিও এতে নারকেল আছে, তোমাকে একটা ছোট্ট দেবো, পরে শক্ত হয়ে যাবে। এখন নরম আছে। মেহা পরোটা দিই। ঠেকুয়া বানানো শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পালা শুরু। সেই সঙ্গে আমার গল্পটাও শেষ হলো এখানে। ভালো থেকো তোমরা সবাই। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাকে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। বাই। মানে মেহা আমি ভেজেছি আর মেহা বানিয়েছে, তাই এর মধ্যে সব রকমের সাইজ পাওয়া যাবে। বড়, মেজো, সেজো, ছোট সব আছে। এই যে বড় যেমন আছে তেমনি এই যে ছোট আছে। ছোটটা ভালো যে এটা ছোট। বানানো। ঠান্ডা করে দিলে শক্ত হবে। আচ্ছা, দেখো আরেকটা আছে কিনা নরম যেটা। এই যে এটা নরম। হ্যাঁ, তাহলে এটা। নরম, গরম আছে? হুম, একটু নরম, এগুলো একটু শক্তই হয়। নরম। মানে তুলনামূলক নরম, এগুলো কটকটে শক্ত হয়। খেতে পারছো? হ্যাঁ। তুমি একটা খাও, তোমার তো দোকানে অলরেডি খাওয়া হয়ে গেছে।